Jesus, navroe, nave, navroe. Jesus, navro. Não descendeu fácil, oh. São bom dia. Mazala. Ah. Jesus. Vampire chao. যুব সমাজ জেগে উঠলে যে কি হতে পারে সেটা দেখছে একের পর এক দেশ। দর্শক, এই যে মুভমেন্ট দেখছেন এবং এর জেরে সরকারের পতন ঘটেছে, সেটা হচ্ছে ওই যে দেশটা নিচের দিকে, মাদাগাস্কার, আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র, কার্যত নেপাল মডেল। সরকারের পতন ঘটেছে। ওখানের যিনি রাষ্ট্রপতি রয়েছেন, এই ব্যক্তি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে দিয়েছেন যে সরকারটা চলছিল, যার প্রধানমন্ত্রী ছিলেন এই ব্যক্তি খ্রিস্টিয়ান এনসে, তার সরকারের পতন ঘটল বা সরকার ভেঙে দেওয়া হলো। এটা রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। জেন জি নেপাল মডেল, এটাও দেখছিলাম দর্শক। নেপালে যখন মুভমেন্ট শুরু হয়েছিল, এই জেন জি যে মুভমেন্টটা শুরু করেছিল, সেই সময়ে ওরা যে পতাকাটা তুলেছিল ওই একই টাইপের পতাকা ওখানেও তোলা হয়েছিল। তার মানে নেপালে যেটা হয়েছে বা আরও অন্যত্র যা সব চলছে তারই একটা রেস মানে পড়ছে, বা ওইভাবে যে পরিবর্তন আনা যায় সেটা যুব সমাজের মধ্যে ঢুকে গেছে এবং সেই জন্য তারা সাহস নিয়ে এইসব করছে। তাদেরকে দমানোর জন্য সরকার অনেক চেষ্টা করেছে, এখানে প্রচুর চেষ্টা হয়েছে এবং তার জেরে অনেকের প্রাণ চলে গেছে। সংখ্যাটা যেটা আমি এখনও পাচ্ছি 22 জনের প্রাণ চলে গেছে, কিন্তু দমানো যায়নি। যুব সমাজ দেখুন না কিভাবে রাস্তাতে নেমেছিল। দেখুন কত যুব সমাজ সামনে ব্যানার নিয়ে একেবারে হাজারে হাজারে কাতারে কাতারে। কতজনকে মারবে একটা সরকার, কতজনকে মারবে? পুরো যুব সমাজ রাস্তাতে। তো ফলে আর মানে বেশি কড়া অবস্থান নিতে পারেনি সরকার, এবং রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনিও বুঝেছেন যে অবস্থা বেগতিক, সেই জন্যে তিনিও তড়িঘড়ি সরকার ভেঙে দিয়েছেন। তবে দর্শক, আরও যেটা খবর সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে। মানে ওখানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং যারা ব্যবসায়ী, বড় বড় সব ব্যবসায়ী, ধনকুবের যাদেরকে বলা হয়, যাদের সঙ্গে সরকারের যোগ খুব রয়েছে, যারা কার্যত লুটছেন বলে অভিযোগ রয়েছে, সবার বিরুদ্ধে একটা অভিযোগ যে এদের সবাইকে মানে হটতে হবে, এই সব ছিল। তো এখন রাষ্ট্রপতি হতে পারে নিজের পিঠ বাঁচাতে, তো উনি তাড়াতাড়ি সরকারের পতনটা ঘটিয়ে দিয়েছেন, মানে সরকারটা ভেঙে দিয়েছেন। এখন দেখা যাক উনি টিকতে পারবেন কিনা, সেটাও এখন প্রশ্নের। তো মোদ্দা কথা দর্শক, তার মানে যুব সমাজ যদি জেগে ওঠে, এই যে দেখুন না ভিড়টা, যুব সমাজ, ছাত্র সমাজ বা জেন জি যেটাকে বলা হচ্ছে, যদি জেগে ওঠে যে কোনো সরকার পালাবে। যদি তাদের দাবি পূরণ করতে না পারে, যে কোনো সরকার পদ ছেড়ে পালাবে, পদ ছেড়ে পালাবে। মানে আমরা তো দেখছি না একটার পর একটা দেশে হচ্ছে। তো এখানে কি অভিযোগ? এখানে যে অভিযোগটা দর্শক সেটা হচ্ছে যে নানান সংকট, পানীয় জলের সংকট, বিদ্যুতের সংকট, তার সঙ্গে দুর্নীতি,
তো এইসবের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ হচ্ছিল আস্তে আস্তে, কিন্তু যখন এই যুব সমাজ রাস্তাতে নেমে পড়েছে একেবারে বিরাট আকার ধারণ করে। এবং দেখছেন তো এই যেসব ভিডিও দেখুন না, কতটা তারা বেপরোয়া হয়ে ওঠে, যে বোমা ছোড়া, তারপরে পায়ে করে নিজেরাই মানে পায়ে করে ওইদিকে আবার ছুঁড়ে দিচ্ছে। দেখুন না কতটা জীবনের ঝুঁকি নিয়ে এইসব, বুঝতে পারছেন? ওখানের যে মানে পুলিশ বাহিনী তাদেরকে কাজে লাগানো হয়েছে রক্ষার জন্যে ইত্যাদিভাবে, কিন্তু লাভ হয়নি। ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা, লাভ হয়নি। এটাই হচ্ছে জেন জি এর শক্তি। পারবে না, যদি এই সেকশনটা জেগে ওঠে কোথাও, ক্ষেপে ওঠে কোথাও, পারবে না। আর ইতিহাস তো আছে না, ছাত্র সমাজ, যুব সমাজ যদি সামনে এসে দাঁড়িয়ে যায় বুক চিতিয়ে, কারো ক্ষমতা নেই তাদের মুভমেন্টকে পুরোপুরি দমিয়ে দেবে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হয়তো দমাবে, কিছু লাশ ফেলবে, কিন্তু পুরোপুরি দমিয়ে দিতে পারবে এটা না। ছাত্র সমাজ বিরাট বিষয়কে সফল করে ফেলেছে, যুব সমাজ বা এই জেন জি যেটাকে বলা হচ্ছে। দর্শক, এইসব যত দেখি তত ভাবি যে আমাদের এখানেও তো ওই সব অভিযোগ শুনি যেগুলো ওখানে বলা হয়, নানান সংকট, দুর্নীতি। তো এখানে কি হবে না, বা ওই টাইপের কি কিছু হবে এখানে অদূর ভবিষ্যতে? ভাবাই। এক্ষুনি হয়তো বলবেন, আপনি কি তাহলে ওই নেপাল মডেল আহ্বান করছেন? অগণতান্ত্রিক সিস্টেমে সরকারের পতন, এটাকে আহ্বান করছেন? আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এক্ষুনি হয়তো দেখবেন কেউ বলবেন। অবশ্যই আমরাও চাই না যে অগণতান্ত্রিক সিস্টেমে একটা সরকার পড়ে যাক। সরকার তৈরি হোক গণতান্ত্রিক সিস্টেমে, সরকার চলে যাক, সরকারের বিদায় হোক গণতান্ত্রিক সিস্টেমে, এটা আমরা চাই, সব সময় চাই। কিন্তু যখন দেখি সিস্টেমটাই নেই গণতান্ত্রিক, তখন কি করে সরকার গঠন বা পতন গণতান্ত্রিক সিস্টেমে হবে? কি করে হবে যখন সিস্টেমটাই ফলো করা হয় না? যখন দেখতে পাচ্ছি যে টোটালটাই অগণতান্ত্রিক সিস্টেমে চলছে সরকার গঠন বা ক্ষমতায় টিকে থাকা, তো তখন আপনারা কি করে গণতান্ত্রিক সিস্টেমে পরিবর্তন আনবো এই ভাবনাটা রাখবেন কি করে? ভাবনা আছে, নেই যে তা না, আছে, রাখবেন কি করে এটাকে টিকিয়ে? যখন দেখবেন একটার পর একটা সরকার তৈরি হচ্ছে অগণতান্ত্রিক সিস্টেমে, বা সরকার চলছে গণতান্ত্রিক সিস্টেম মেনে চলছে না, চরম দুর্নীতি, চরম সংকট, চরম খামখেয়ালিপনা, অথচ মানে পতন ঘটানো যাচ্ছে না গণতান্ত্রিক সিস্টেমে, তো তখন কি করবেন? আর ছাত্র যুবরা তারা একটু অন্য টাইপের হয়ে থাকেন না, তাদের রক্ত তো ফোটে না, এবং তাদের মন মানসিকতা অনেক স্বচ্ছ হয়, পবিত্র হয়। ছাত্র সমাজ মানে মনগুলো তো খুব ভালো হয় না, যদিও এখন তো এখানকার যা হাল করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার, এবং যেসব ছাত্রদেরকে ওরা এখন নিয়ে চলছে তাদের যে কি মন মানসিকতা, মানে ইউনিভার্সিটি পরীক্ষা না দিয়ে তারা মিছিলে যাওয়ার জন্য মানে ইউনিভার্সিটি যারা দায়িত্বে থাকেন তাদেরকে গালাগাল দেন, এই তো ছাত্র সমাজের অংশটা। যদিও সবাই না, অবশ্যই একটা বড় ছাত্র সমাজ তারা ভালো, সেটা আমরা বিশ্বাস করি। তো ছাত্র সমাজের মনটা খুব ভালো হয়, তো তারা যখন দেখছে যে এইভাবে চলছে, লুটপাট চলছে, অথচ সংকট ঠিক নেই, তারা মরিয়া হয়ে ওঠে না, এবং সেই মরিয়া মনোভাব এতটাই হয় তাদেরকে দমানো যায় না সহজে। তো সেই জন্যই বলছি, যখন এখানেও দেখছি ওই একইভাবে চলছে নানান সংকট, এবং সেই সিস্টেম পাওয়া যাচ্ছে না যে সংকটের কারণে, এবং সরকার যে অপদার্থ সেই জন্য একে রাখা যাবে না, একে হটাতে হবে, তো তার জন্যে যে গণতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে সরকারের পতন ঘটানো যায়, তো সেটা যখন দেখতে পাওয়া যায় না বা যাচ্ছে না, তখন তো যুব সমাজ তো বিকল্প পথ তো বেছে নেবেনই না। শুধু যুব সমাজ না, সাধারণ মানুষও চাইবেন, সেটা কাম্য না। আবারও বলছি যে এইভাবে কাম্য না, কিন্তু ওই যে যখন নিরুপায়, অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না সামনে পরিবর্তনের, তখন তো হবেই। তো সেই জন্যই বলছি, যা সব দেখছি আশপাশের দেশে বা অন্যত্র, এই বাংলাতে কবে হবে সেই সব? তবে আমি একটা কথা বলবো শেষে, আমরা চাই না এইভাবে হোক, আমরা চাই গণতান্ত্রিক সিস্টেমেই পরিবর্তন হোক, আমরা চাই 26-এ সেটা হয়ে যাক। কিন্তু যদি সরকার মনে করে বা বর্তমান শাসক যদি মনে করে আমরা গদি ছাড়বো না, তাহলে অপেক্ষা করতে হবে এই অবস্থার। কারণ এই অবস্থা হবেই, বিশ্বের যে কোনো প্রান্তে হবে। যদি
সরকার ঠিকমতো না চলে, যদি সংকট না কাটায়, যদি তারা নিজেদের পকেট মোটা করার জন্যে শাসক দলের নেতা নেত্রীরা কাজ করে যান, চিরদিন টিকে থাকতে তারা পারবেন না। যদি ভালোভাবে তারা না যান তাহলে এইভাবে পালাতে হবে, ছুটতে ছুটতে পালাতে হবে। এটা হবেই, এটা একটা থিওরি হয়ে গেছে, এটা একটা থিওরি হয়ে গেছে। নেপালে অ্যাপ্লাই হয়েছে, এই যে এখানে অ্যাপ্লাই হয়েছে, দেখবেন এই থিওরি অন্যত্র অ্যাপ্লাই হবে। সুতরাং যারা যেখানে সরকারে আছে তারা যেন অবশ্যই মানুষের কথা ভেবে সরকারটা চালায়, তারা যেন ছাত্র যুবদের ভবিষ্যতের কথা ভেবে সরকারটা চালায়। কিছু একটা সস্তার পলিটিক্স করব, কিছু দিয়ে দেব, চলো ওইসব করে ভোট করিয়ে টিকে থাকবো, এ টেকা বেশি দিন টেকা না, সম্ভব না। যতই সেন্সেশন ক্রিয়েট করুন, যত সেন্টিমেন্ট ক্রিয়েট করুন, যতই ধর্মীয় মেরুকরণ করুন, যদি মানুষের কাজ না করেন বেশি দিন কিন্তু টিকতে পারবেন না, বেশি দিন টিকতে পারবেন না। আবার বলছি, এই বাংলার যা পরিস্থিতি, যদি এই বাংলাতে গণতান্ত্রিক সিস্টেমে পরিবর্তন না আসে, আর এখানকার যে সরকারটা আছে এই সরকার কখনো মানুষের চাহিদা পূরণ করতে পারবে না, যা করে ফেলেছে রাজ্যটার। সুতরাং পরিবর্তনটাই একমাত্র পথ। যারা সরকার চালাচ্ছেন তারা যদি টিকে থাকতে চান এখানে বাংলাতে, তাদের উচিত গণতান্ত্রিক সিস্টেমকে মান্যতা দিয়ে, মানুষের রায়কে মান্যতা দিয়ে সরকারটা ছেড়ে পালানো। না হলে বললাম, পালানোর পথ খুঁজে পাবেন না, ছুটতে হবে বা অন্য কোনো বিকল্প উপায় দেখতে হবে। দর্শক বলবেন, যেভাবে আরও একটি দেশে সরকারের পতন ঘটল, কি মত আপনাদের? খুব কি ভুল হচ্ছে নাকি বাধ্য হয়ে এইসব করতে হচ্ছে? অবশ্যই বলবেন আপনারা, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।